ক্ষুব্ধ পাকিস্তানিদের দেয়া আগুনে পুড়ছে করাচির মার্কিন কনসুলেট। পুলিশি বাধা উপেক্ষা করেই চালানো হয় তাণ্ডব ভাঙচুর। রোববার খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে এভাবেই বন্দরনগরীতে চলে প্রতিবাদ। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। নিরাপত্তা কর্মীরা বাধা দিলে শুরু হয় সংঘাত। এলোপাতাড়ি চলে গুলিবর্ষণ, প্রাণহানি হয় বেশ কয়েকজনের, আহত হন অনেকেই। দেশটির অন্যান্য শহরেও রাস্তায় নামেন ক্ষুব্ধ পাকিস্তানিরা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের বাইরেও বিক্ষোভ করেন খামেনি সমর্থকরা। দূতাবাস ভবনে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা কর্মীদের সাথে হয় সংঘর্ষ। ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন মার্কিনিরা। নিউ ইয়র্কের রাস্তায় ছিল তাদের সরব উপস্থিতি। আমি একজন মার্কিনী, সেটা বলতেও লজ্জা পাচ্ছি। বিশ্বজুড়ে আমরা যা করছি তাতে লজ্জিত। যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় পরিবর্তন দরকার। বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অবৈধ যুদ্ধকে প্রত্যাখ্যানের প্রতিবাদ এটি। যুক্তরাষ্ট্রকে আরও একটি অন্তহীন যুদ্ধে টেনে নিয়ে যাবে এই সংঘাত। আমেরিকার জনগণ যুদ্ধ চায় না। হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব ভারতীয়রাও। কাশ্মীর, লাদাখ, লখনৌতে হয়েছে বিক্ষোভ। তীব্র বিরোধিতা জানানো হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের। আমরা দেখছি আমেরিকা ও ইসরায়েল আবারও যোগসাজশে কাজ করেছে। রমজান মাসে তারা ইরানে আক্রমণ করেছে, তারা সেখানকার মানুষের জীবিকাকে লক্ষ্যবস্তু করেছে। এটি মানবতার বিরুদ্ধে এবং নিপীড়িতদের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের মিত্র হলেও ইরানে চলমান আগ্রাসনের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। তেহরানের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ করে শান্তির দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। অনিক রহমান, যমুনা নিউজ।